এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে না বা বিচারের আওতায় আনা নাই। গত 6 মাসে কোনো অপরাধী ছাড় পায়নি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে কাজ করছে। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর আয়োজনে তারা এসব কথা বলেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে 5 দিনের কর্মসূচির কথাও জানান তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা। আয়োজনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উত্তরণ ঘটানো দরকার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যৌক্তিক সময়ের মধ্যেই প্রতিটি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে না বা বিচারের আওতায় আনা নাই। ছাড় পাচ্ছে না কোনো অপরাধী, মনোবল ফিরে পেয়ে গতিশীল হচ্ছে পুলিশ, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নত করতে পেরেছি, তাদের মনোবল ফিরে এসছে। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটির কর্মসূচি নিয়ে যৌথ সভায় বসেন নেতারা। পরে ঘোষণা করা হয় 5 দিনের কর্মসূচি। 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে দলের কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।